শুভ সন্ধ্যা। প্রথমে নিউজ প্রাইম টাইমসে সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজ এক নতুন প্রতিবেদন নিয়ে আসছি আপনাদের সামনে, যেটা আপনারা সচেতন হবে। প্রথমে ফেসবুকে আলাপ, তারপর পরিচয়। সেই প্রেমিক আর তরুণী মানে প্রেমিকা তনুশ্রী মণ্ডল, ফেসবুকে আলাপ থেকে পরিচয়, পরিচয় থেকে প্রেম, প্রেম থেকে হলো সেই প্রেমিক অজয় মণ্ডলের সাথে আরও 4-5 জন ছিল। সেই প্রেমিকাকে ডেকে মামার বাড়িতে ফোন করে ডেকে তাকে ধর্ষণ করলো 4-5 জন মিলে। তারপর কি হলো, পুকুরে একবারে কেটে ভাসিয়ে দেওয়া হলো। এই হচ্ছে ফেসবুকের পরিচয় এবং ফেসবুক থেকে এই জিনিস ঘটল। দেখুন, প্রথমে নিউজ প্রাইম টাইমসের পর্দায় টান টান উত্তেজনায় একদম দেখুন, প্রথমেই দেখাচ্ছি সেই তনুশ্রী মণ্ডলের ছবি সরাসরি নিউজ প্রাইম টাইমসে। দেখলেন সেই তনুশ্রী মণ্ডলের ছবি। এবার আসছে তনুশ্রী মণ্ডল বাড়ি হচ্ছে আপনার মানে মা বাড়ি এসছে বারুইপুরে। বারুইপুরে দিদিমার সাথে এসেছিল পয়লা জুন মামা বাড়িতে এসেছে দিদিমার সাথে এবং প্রায় 1 মাস মতন ছিল। এবার ওদের বাড়ি থেকে সেই অর্থাৎ মামার বাড়ি থেকে যে নির্যাতন করেছে যে প্রেমিক অজয় মণ্ডল, সেই পাড়াতেই থাকতো। প্রথমে ফেসবুকে পরিচয়, তারপর আলাপ, তারপর প্রেম, তারপর ধর্ষণ, তারপর গলা কেটে পুকুর বেড়ায় মানে পুকুরের জলে একদম ভাসিয়ে দিল সেই প্রেমিক অজয় মণ্ডল। প্রথমেই আমি আসছি, আপনাদের নিয়ে যাচ্ছি সেই বারুইপুরে তনুশ্রী মণ্ডলের মামার বাড়ির ছবিটা আমি একবার দেখাচ্ছি। সেখানে মানুষ, পাড়ার লোক ঠিক ঠিক করছে, জটলা করছে। হ্যাঁ, দেখুন আমাদের নিউজ প্রাইম টাইমসের পর্দায় সেখানকার ছবি সরাসরি দেখুন আমাদের নিউজ প্রাইম টাইমসের পর্দায়। এইবার আপনাদের দেখাচ্ছি আমাদের নিউজ প্রাইম টাইমসের প্রতিনিধিরা সরাসরি চলে গেছিল সেই বারুইপুরে অর্থাৎ তনুশ্রী মণ্ডলের মামার বাড়িতে। সেখানে ওর মামা আমাদের নিউজ প্রাইম টাইমসের পর্দায় কি বললো সরাসরি শুনে নিন। থানায় মিসিং ডায়েরির অভিযোগ করেছিলাম। হ্যাঁ, তারপরে কি হলো? তারপরে যেমন কালকে সকালে যখন লাশটা খুঁজে পেলাম, তারপরে পুলিশকে আবার ফোন করলাম। পুলিশে ফোন করার পরে পুলিশ তদন্ত করার পরে 2টো আসামিকে আমরা ধরেছি। কিভাবে লাশ পেয়ে মানে কিভাবে পেলেন আপনারা? ভাগ্নিকে খুঁজে পেয়েছেন কিভাবে? পাড়ার কিছু লোক বাগান থেকে আসার সময় তারা দেখতে পেয়েছে যে পুকুরে লাশটা ভেসে উঠেছে। কি অভিযোগটা কি করেছেন? অভিযোগটা এখন আমরা মার্ডার কেসের অভিযোগ করেছি। কিভাবে হয়েছে? আপনার ভাগ্নিকে কি জোর করে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন? আমার ভাগ্নিটাকে জোর করে ফোন করে ডেকে নিয়ে গিয়ে এটা 4-5 জন মিলে ধর্ষণ করেছে। ধর্ষণ করে তারপরে কি করে? তারপর তাকে গলা টিপে মেরে দিয়েছি। যারা করেছে তারা কি পরিচিত? তাদের সঙ্গে কিভাবে আপনার ভাগ্নির আলাপ হয়েছিল? এটা তাদের সঙ্গে ফোনে আলাপ হয়েছিল, মানে ফেসবুকের মাধ্যমে আলাপ হয়েছিল। এখন কি চাইছে? এখন চাই তো শাস্তি চাইছিল। কারা কারা তাদের নাম জানেন? কারা কারা এই ঘটনায়? দুজনের নাম আমরা শুনেছি, বাকি আর নাকি তাদের নাম জানা যায়নি। দুজন কারা কারা? একজন অজয় মণ্ডল, একজন দেবাশিস নস্কর। দুজনকে কি পুলিশ ধরেছে? হ্যাঁ, দুজনকে পুলিশ আসছে। আচ্ছা, আপনাদের অভিযোগটা কি, কিভাবে এই ঘটনা ঘটলো সেটা একটু বলুন। আমাদের অভিযোগ, আমার ভাগ্নির বাড়ি সোনারপুরে। তো কিছু দিন 15 আগে নাকি ছেলেটা সোনারপুরে গেছিলো, ওকে কিছু বুঝিয়ে শুয়ে এখানে নিয়ে এসেছি। নিয়ে আসার পরেই কন্টিনিউ ফোনে কথা বলতে করতো। ওরা এবার ভাগ্নি শনিবার দিন বাড়ি চলে যাওয়ার কথা ছিল। তো শুক্রবার দিন রাত্রে ওকে ফোন করে ডেকে নিয়ে গিয়ে এই কেসটা করেছে। ওই যেমন বাগানের মধ্যে ডেকে নিয়ে কিছু সাইডে নির্যাতন করিয়ে ওকে ফোন করেছে।
ঠিক আছে, এটা নাম, আপনার নামটা? গৌতম মণ্ডল। এইবার দেখুন সেই বাবা মায়ের আর্ত চিৎকার, মেয়েকে ফোন করে ডাকলো শুক্রবার দিন। সেই ফোন করে ডেকে প্রেমিক ডাকার পর সেই প্রেমিক অজয় মণ্ডলের সাথে 4-5 জন বন্ধু ছিল। তারা তখন সেই মেয়েটিকে ধর্ষণ করে 4-5 জন মিলে। পাশে একটা পুকুর ছিল। মেয়েটাকে যখন রাত্রিবেলা পাওয়া যাচ্ছে না, তখন বারুইপুর থানায় তার মামার বাড়ির লোকেরা এবং তার বাবা চলে এলো, মা চলে এলো, এসে বারুইপুর থানায় ডায়েরি করলো। কিন্তু তারপর দিন সকালবেলায় দেখলো যে মেয়ের বডি ভাসছে পুকুরে। ফেসবুকে আলাপ, মানে পরিণতি, পুকুরে ভাসলো মৃতদেহ। দেখুন তার বাবা মার বক্তব্য আমাদের নিউজ প্রাইম টাইমসের পর্দায় কি বললে, সরাসরি শুনুন। বলুন বলুন। খারাপ লাগছে। ওর খবর ট্রেনে নিয়ে গিয়ে বাগানের মধ্যে রেপ করা হয়েছে, গলা থেকে ওর জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। এটা কে করেছে, কারা করেছে, কতজন করেছে? কতজন করেছে তাদের তো আমি নাম জানি না। 5 নাম করেছে। 5 জনের নাম করেছে, কিন্তু নাম জানি না। তো প্রথম তো যে যার ভালোবাসতো সে নিয়ে গেছিল। এবার ওদের সঙ্গে তো অতজন লোক আছে না। তার নাম কি যে ভালোবাসতো? অজয়। কি করে পরিচয় হয়েছিল তার সাথে? তার সাথে আমরা তো জানি না, আমাদের তো কাজে যাই। এবার আমরা কী করে জানবো যে এই 2 মাস মামার বাড়ি এসেছিল, এই 1 মাস 22 দিন মতন ছিল, ভোটের দিন এসছে। আর এই শনিবার চলে যাওয়ার কথা বাড়ি। আর শুক্রবার দিনকে ওই যে ওই ঘটনা হয়েছে, ফোনের ওপর ফোন করে ডাকা হয়েছে, হয়ে ওই যে তোমার নিয়ে গেছে, নিয়ে গিয়ে বাগানের মধ্যে ওই রেপ করে টোরে হয়তো কত কিছু যা হওয়ার তাই তো হয়েছে। এখন কি চাইছেন? এখন ওর আমি চাই ফাঁসি। আমার মেয়ের যেরকম করেছে, একটু মানে জলে ডুবিয়ে মেরেছে, ওর আমি চাই ফাঁসি। কতজন ছিল? 5 জন তো বলছে, এখন কতজন ছিল আমরা তো জানি না। আপনার নাম? জানি না। আপনার নাম? আমার নাম শ্যামলী মণ্ডল। নাম তো যাবে না। শ্যামলী ছিল, আমরা তো এখানে ছিল না, মামার বাড়ি এসেছিল। এখানটা ভোট দিয়ে বইকেলে আসে, আসার পরে এখানে মামার বাড়ি থাকে। কিছুদিন পরে শনিবার দিন বাড়ি যাবে বলছিল। তা ওই দিন আজকে ওরা ফোন করে ডেকে নিয়ে গিয়ে ওরা কে ডেকে নিয়ে গেছিল? ওই যে ছেলেগুলো করেছে, মেরেছে, তারা এইসব ডেকে নিয়ে গেছে। তার মধ্যে পার্টিকুলার কেউ ডেকেছিল, তার নাম কি? নাম অজয় নিয়ে গেছে। তার সঙ্গে কি আপনার মেয়ের কোনো সম্পর্ক ছিল? আমরা তো জানি না, এখানে এসছে 15 দিন ধরে হয়েছে, এরকম এসেছিল। আসতে ওরা তারপরে এখানে তো আমরা থাকি না, আমরা থাকি সোনারপুরে। অজয় মণ্ডলের সঙ্গে পরিচয় কী করে হলো আপনার মেয়ের? ওই এখন ফেসবুকটা চলে, ওতে থেকে এখানে তো ও থাকে না, সোনারপুরে থাকে সব। মেয়েও থাকে, ওই শুধু মামার বাড়ি ওই ওর দিদিমা নিয়ে এসছে। নিয়ে আসার পরে ও তখন ছিল এই অবস্থা। এবার আমরা তো খবর পেয়ে ওদের চলে এসেছি। কি 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 হলো? কি হলো? ওরা নিয়ে চারজন মিলে ধরে নিয়ে গিয়ে মেরে দেয়। কোনো শারীরিক নির্যাতন হয়েছে? শারীরিক তো নির্যাতন ওরা করেছে, কি ঠিক আমরা তো বলতে পারবো না, হ্যাঁ। কারণ আমরা তো ছিলাম সোনারপুরে। তো আমরা এসে যখন বডি উদ্ধার হয় তখন কি জামা কাপড় সব পরা ছিল? হ্যাঁ, জামা কাপড় পরেছি। গায়ে কোনো দাগ টাগ ছিল কিনা দেখেছেন? জিব্বার হয়ে গেছে, গোলার টিপেছে, এই জন্য সব। তো ওকে কি শারীরিক নির্যাতন করা হয়েছে এরকম কোনো অভিযোগ আপনারা করছেন?
দেখছি মানে ওরা একজন নাকি দেখেছিল অরুণ বলে, সে ওই দিনে আর খবর দেয়নি। যেদিনে আমরা লাস্টটা খবর পেয়ে গেলাম, যেটা ও বলছে যে আমি দেখেছি এরকম 4 জন মিলে টেনে নিয়ে যাচ্ছে। তখন আমরা বললাম যে এত লোক খুঁজছে, তখন তুই বললি কোথায় টেনে নিয়ে যাচ্ছিল? ওদের বাড়ির সামনে থেকে টেনে নিয়ে মাঠের দিকে। এখন কি চাইছেন? ওদেরকে আমরা যাবতীয় কারাদণ্ড দেবো, এইটাই অপরাধ করেছে। ওই ফাঁসি আপনার নাম? কখন মন্দির, আপনি কে হন? আমি ওনার বাবা। এইবার দেখুন, মামার বাড়ির পাশে অর্থাৎ ওই পাড়ায় সেই অজয় মণ্ডলের বাড়ি। অজয় মণ্ডল সুবিধের ছেলে নয়। ফেসবুকে আলাপ করেছিল সেই তনুশ্রী মণ্ডল। সে এমন কোনো মেয়েকে টোন টিটকিরি করেনি, এমন কোনো মেয়েকে অত্যাচার করেনি। সেই ব্যাপারে তার পাড়ার লোক বলল সব দিক থেকে সেই অজয় মণ্ডল বাজে ছেলে। তারা কি বলল অজয় মণ্ডলের সম্পর্কে সরাসরি সেই পাড়ার বাসিন্দাদের একবার শুনে নেব। সেই অজয় মণ্ডলের কীর্তিকলাপ কতখানি ফেরসাস ছেলে, কতখানি বাজে ছেলে, সরাসরি সেই পাড়ার বাসিন্দারা কি বললো আমাদের নিউজ প্রাইম টাইমসের পর্দায় দেখুন। চাই ওর শাস্তি হোক। ওইরকম পোকা বাইরে ঘুরে বেড়ালে ও আবার কোন মেয়ের ক্ষতি করবে। আমরা চাই ওর শাস্তি হোক, ভালো করে শাস্তি হোক। পাড়ায় কেমন ছিল? একদম বাজে লক্ষ্য ছেলে, সব থেকে বাজে লক্ষ্য ছেলে। এমন কোনো মেয়ের পিছনে নেই, বাচ্চা থেকে বড় থেকে বউ থেকে সবার পিছনে লাগে। কি করে? কিছুই করে না, আবারাগিরি করে। কি করবে? গাঁজা খায়, নেশা করে, আবারাগিরি করে ঘুরে বেড়ায়। সব থেকে বাজে লক্ষ্য ছেলে। সবার সাথে নোংরামো চোখে দৃষ্টি দেখে, নোংরামো চোখে দেখে। ও ভালো, ও শাস্তি হোক আমরা চাই। মহিলাদের টোন টিটকিরি করে, হ্যাঁ সবাই সাথে করে, খারাপ নোংরামো কথা বলে বলে বেড়ায়। সব মেয়েদের পরে আসবে, সব মেয়েরা কোনো দাঁড়িয়ে থাকবে, টোন টিটকারি মারবে। সাইকেল নিয়ে যাবে, সাইকেলের সামনে অবধি দাঁড়িয়ে থাকবে এরকম। আপনারা কি চাইছেন? আমরা চাইছি ওর শাস্তি হোক, এমন শাস্তি হোক যেন ওই পোকা বাইরে না ঘুরে বেড়ালো। ওই পোকা বাইরে ঘুরে বেড়ালে আবার কার ক্ষতি করবে? 10 বছর পরে হলেও ক্ষতি করবে। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, বারুইপুর থানায় ওরা কমপ্লেন করেছিল। অর্থাৎ তনুশ্রী মণ্ডলের বাবা, মা আর মামা যখন রাত্রিবেলা পাওয়া যাচ্ছিল না তনুশ্রী মণ্ডলকে, তার পরের দিন বারুইপুর থানায় ডায়েরি করেছিল। সেই ডায়েরির কপি আপনাদের সরাসরি নিউজ প্রাইম টাইমসের পর্দায় দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখলেন যে ফেসবুকে যে কতটা মারাত্মক। প্রথমে হলো ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট, তারপর হলো পরিচয়, তারপর হলো আলাপ, তারপর হলো ফোনে কথা, তারপর হলো ফোন করে ডেকে নিল মামার বাড়ি থেকে সেই অজয় মণ্ডল দুষ্কৃতী, অর্থাৎ প্রেমিকা প্রেমিকাকে ডেকে নিল। তারপর সেই প্রেমিক অজয় মণ্ডল 4-5 জন মিলে তাকে ধর্ষণ করলো। ধর্ষণ করে পাশে একটা পুকুরে কেটে ভাসিয়ে দিল সেই অজয় মণ্ডল। আমাদের সরাসরি সেই নিউজ প্রাইম টাইমসের প্রতিনিধিরা সরাসরি চলে গেছিল এবং আপনাদের দেখালাম, এবং আপনারাও সজাগ হন যে ফেসবুকের মাধ্যমে পরিচয় যা তার আপনারা সেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না, বা চেনেন জানেন সেই ফ্রেন্ড রিকোয়েস্ট আপনারা তাদের ওগুলো অ্যাকসেপ্ট করবেন বা কনফার্ম করবেন। কোনো রকম অচেনা মুখ কোনোভাবেই কোনো দিক দিয়েই কনফার্ম করবেন না বা ফ্রেন্ড লিস্টে যাবেন না। আপনারা দেখতে থাকুন এবং সজাগ থাকুন সেই ফেসবুকের সম্পর্কে। আপনারা দেখুন নিউজ প্রাইম টাইমস থেকে আমি অমল চ্যাটার্জি। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।